মহাভারতে দুর্যোধন আজীবন অধার্মিক, অত্যাচারী, নিষ্ঠুর, দাম্ভিক ও স্বজন বিরোধী ছিলেন, যা আমরা বারবার শুনে এসেছি। কিন্তু কোন এমন গুণের জন্য তিনি পাণ্ডবদের আগে স্বর্গে পৌঁছেছিলেন? প্রশ্নটা আমাদের মনে প্রায়ই আসে। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শেষ লগ্নে। কৌরবদের পক্ষ থেকে একে একে প্রধান প্রধান মহারথীগণ নিহত। দুর্যোধন সে সময় বুঝতে পেরেছিল তার পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রবল আশঙ্কা ও হতাশার মধ্য দিয়ে তিনি প্রহর গুনছিলেন। সেই সময় কৃপাচার্য দুর্যোধনকে বললেন, হে রাজন, তুমি এবার পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে নাও। আমার প্রবল বিশ্বাস কৃষ্ণ ধৃতরাষ্ট্রের বাক্য লঙ্ঘন করবে না। আমি দীনতা বা প্রাণরক্ষার নিমিত্ত একথা বলছি না, একথা তোমার হিতকর জন্য বলছি। দুর্যোধন সে কথা শুনে বললেন, হে আচার্য, আপনি পাণ্ডবদের বিরুদ্ধে প্রাণপণে যুদ্ধ করেছেন, এখনও বন্ধুর মতো বাক্যই বলছেন, কিন্তু তবুও আমি এ কাজ করতে পারি না। আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি ও শ্রদ্ধার সঙ্গে আপনার বাক্য মেনে নিয়ে বলছি, পাণ্ডবদের সঙ্গে সন্ধি করা উচিত নয়, যুদ্ধ করাই উচিত। দেখুন, আমি বহুবিধ যজ্ঞ অনুষ্ঠান, ব্রাহ্মণগণকে দক্ষিণা প্রদান, বেদাধ্যয়ন করেছি। আমি গরিব দুঃখীদের দুঃখ দূর করেছি, নিজের রাজ্যকে প্রতিপালন, ভোগদ্রব্য উপভোগ ও ধর্ম অর্থ কামের সেবা করেছি। ক্ষত্রিয় ধর্ম ও পিতৃঋণ থেকেও আমার মুক্তিলাভ হয়েছে। এই পৃথিবীতে কিছুতেই সুখ নেই, কেবল কীর্তিলাভ করাই লোকের কর্তব্য। আমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়গণ গৃহমধ্যে রোগভোগ করে মরতে চায় না, যুদ্ধক্ষেত্রে মৃত্যুই তার কাম্য। তাছাড়া আমার জন্য নিহত পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ, মহাবীর জয়দ্রথ ও মিত্রকর্ণ, যারা আমার কথা ভেবে পৃথিবীর ঐশ্বর্য ও শ্রীকৃষ্ণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তাদের কথা আমি কীরূপে ভুলতে পারি? কত কত যোদ্ধা আমার জন্য যুদ্ধে প্রাণ দিয়েছেন, তাদের কাছেও আমি ঋণী। সেই কৃতজ্ঞতার শোধ কি আমি কাপুরুষের ন্যায় নিজের প্রাণ বাঁচিয়ে দিতে পারি? যুদ্ধক্ষেত্রে আমার প্রাণ দিয়েই আমি ক্ষত্রিয় ধর্ম পালন করে তাদের সঙ্গে মিলিত হতে চাই। দ্রোণপুত্র অশ্বত্থামা বলেন, আমাদের যেসব দেবতুল্য মহারথীগণ যুদ্ধে নিযুক্ত ছিলেন, তাদের কেউই যুদ্ধের দ্বারা পরাজিত হয়নি। পাণ্ডবরা তাদের পিছন থেকে লুকিয়ে হত্যা করেছেন। কর্ণ দরিদ্র ও দুস্থ মানুষের কাছে কল্পবৃক্ষ স্বরূপ ছিলেন, যাচকদের কখনোই প্রত্যাখ্যান করতেন না। সাধু ব্যক্তিরা তাকে সৎপুরুষ বলে অতীব শ্রদ্ধা করতেন। কর্ণ কৃষ্ণেরও বন্ধু ছিলেন, কিন্তু বহু চেষ্টা করেও শ্রীকৃষ্ণ তাকে মিত্রধর্ম পালন করা থেকে বিচ্যুত করতে পারেননি। যুদ্ধের শেষে সেই শ্মশানভূমির একাকিত্বে অশক্ত শরীরে দুর্যোধন যাপন করেছিলেন জীবনের শেষ 30 ঘণ্টা। তার জাঙ্ঘাস্তি ছিল স্থানচ্যুত, সেই যন্ত্রণা তিনি কতক্ষণ ভোগ করেছিলেন জানা নেই। চলত শক্তিহীন অবস্থায় মুমূর্ষু মানুষটি সেই প্রবল শীতেও জলের জন্য হাহাকার করেছিলেন। বহু কষ্টের মধ্য দিয়ে দুর্যোধন জেনেছিল জীবনের মর্ম। তার জীবনী শক্তি যখন আর প্রায় কিছুই অবশিষ্ট নেই, তখন এলেন অশ্বত্থামা। প্রায় অজ্ঞান অবস্থায় তিনি শুনলেন গুরুপুত্রের ভীষণ প্রতিজ্ঞা। তিনি আর্তনাদ করে অশ্বত্থামাকে বারণ করলেন। তার ক্ষীণ কণ্ঠের আরতি অশ্বত্থামার কান পর্যন্ত পৌঁছয়নি। প্রহরকালের মধ্যে তিনি এনে হাজির করলেন দ্রৌপদীর 5 কিশোর পুত্রের মস্তক। নিরন্ধ্র অন্ধকারেও দুর্যোধন তা স্পর্শ করেই আর্তনাদ করে উঠলেন আর বললেন, এ কী করলে গুরুপুত্র? ওরা যে আমার উত্তর পুরুষ। রাত্রি ভোর হবার আগে তার পরিজন এলেন শেষ দর্শনে। মাতা গান্ধারীকে দেখে দুর্যোধন বললেন, তোমার জন্যই বোধ হয় আমি অপেক্ষায় ছিলাম মা। আর এই পাপিষ্ঠকে যদি মার্জনা করতে পারো তবে আশীর্বাদ করো, আগামী জন্মেও যেন তোমাকেই আবার মা বলে ডাকার সৌভাগ্য হয়। পুত্রের দুরাবস্থায় আজীবন ধর্মচারিণীরও হৃদয় টলেছিল। বন্ধনমুক্ত চোখে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন। মুমূর্ষু দুর্যোধন তখন চিৎকার করে বলে ওঠে, না মা, পাণ্ডবদের তুমি অভিশাপ দিও না, না হলে যে ওরা ধ্বংস হয়ে যাবে। আমার আর কোনো দ্বিধা নেই, আমাকে শেষ যাত্রার অনুমতি দাও। অন্তিম লগ্নে তিনি পাণ্ডবদের অন্তর থেকে মার্জনা করেছিলেন, তাই তার স্থান পাণ্ডবদের আগেই অমৃতলোকে হয়েছিল।